সুপ্রভাত সকলকে। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। তো সকলকে আরেকটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমিও খুব ভালো রয়েছি। আর সকালবেলা উঠে জানলা খুলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর বাবাকে ব্রেকফাস্ট করে দিয়েছে বাবা ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। আর এখন মা রান্না বান্না করছে, রান্নাঘরে রয়েছে। এই আজকে কি শুধু মাছ রান্না হবে? হ্যাঁ, আর একটু ডাল বানাবো। আর এই যে বিনস দিয়ে, পেঁপে দিয়ে, কাঁচকলা দিয়ে, সব কিছু দিয়ে একটা সবজি হবে। আচ্ছা, এটা তো আমার সবজি নাকি? এটা তোর সবজি। আচ্ছা, এটা পায়েলের সবজি, স্যুপ। স্যুপ। কাটাকাটি করতেই লেগে যায় সময়, বুঝেছিস? বিট দিলে না স্যুপটা একদম বিটটা, লাল হয়ে যায়। হ্যাঁ বিটটা সবার লাস্টে দেবো, নাহলে ভাল লাগবে না, মানে রং হয়ে যাবে, আমার হাতেও রং ধরে যাবে, জানিস? মনে হবে তুমি মেহেন্দি পরেছো। লাল মেহেন্দি পড়েছি, তাই তো। আহ, একদম। এখানে শোল মাছ এনেছে বাবা আজকে। আজকে শোল মাছ রান্না হবে। আর এখানে মা আলু কেটে রেখেছে, এখন আলু কাটছিল আর কি, মাছের দেওয়ার জন্য আলু কেটে রেখেছে। আপাতত এই হয়ে রয়েছে। আর এখানে আদা কেটে রেখেছে। আপাতত এই রান্নাঘরের অবস্থা। আর মাছে হলুদ নুন মাখিয়ে রেখেছে। এই যে আমার গ্রিন জুস, এটার মধ্যে আবার কি দিয়েছিল না, এটা গোলমরিচ, গোলমরিচ গুঁড়ো দিয়েছে, লেবু। লেবু। প্রথমে না টেস্ট পাই না, প্রথম সিপে টেস্ট পাই না, তার পরের সিপে টেস্ট পাই। তো আজকে লক্ষ্মী পুজো যেহেতু বাবা আজকে আর পুজো দিচ্ছে না, আজকে মা পুজো দিচ্ছে। ঠাকুরকে স্নান টান করিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে। এরপরে ভোগ নিবেদন করবে মা, আর তারপরে পাঁচালি পরে নেবে আর কি। পায়েলের বাবার কাণ্ড দেখো, হাসতে হাসতে ঢুকছে এই ভুট্টা নিয়ে। এই কাঁচা ভুট্টা, বলো কি হবে? কি হবে কাঁচা ভুট্টা? কি হবে আমি তো জানি না। তুই কাঁচা ভুট্টা খাবি? না, আমি ভুট্টা ফুট্টা আনতে বলিনি। আনতে বলিস নি? না। উনি এনেছে। তো দেখো, ভুট্টা এত ভালোবাসে তো, ভুট্টা দেখেছে, আজকে ভুট্টা নিয়ে এসেছে। কি করব জানি না পরে। তো চলো, রান্না বান্না সেরেছি। এখন পায়েলের বাবা আবার একটু বেরোলো, একজন ডেকেছে বলে। এখানে পায়েল খেতে বসেছে। আর এখানে আজকের রান্না চলো দেখাই। এখানে তো ভাত আর এই চাটনিটা, তাই পায়েল বলছে যে চাটনি কি হবে, এত রোজ চাটনি খাও? আমি বলছি চাটনি আমার ভালো লাগে, সেই না আমার জন্য চাটনি, তোদের জন্য নয়। বুঝতে পেরেছিস? হ্যাঁ, টমেটোর চাটনি। আর এখানে এই যে ডাল বানিয়েছি টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে। এখানে মাছের ঝোল, আর একটু ডালের সাথে খাওয়ার জন্য এই ব্যাট পাঁপড়। তাই তো, এই পাঁপড়গুলো না বেশ ভালো লাগে জানো, শুধু কিন্তু চায়ের সাথে খাওয়াটা ঠিক নয়, কিন্তু এই ডাল ভালের সাথে বেশ ভালো লাগে। তো আজকে আমাদের এই লাঞ্চ মেনু। আর সাথে রয়েছে এই যে লেবু, গন্ধরাজ লেবু, লেবু কেটেছি।
কালকে মামা তো চলে গেল, তোমরা দেখলেই। তখন ও বাড়ি থেকে বেরিয়েছে হচ্ছে 4টের সময়, কারণ ওর ট্রেন ছিল হচ্ছে আটটা আটটার সময়, রাত্রির 8টার সময় ট্রেন ছিল। তো সাঁতরাগাছি থেকে কোনো দিন যায়নি বলে সবসময় ট্রেন নয় শিয়ালদা থেকে ধরেছে, আর নয় হাওড়া থেকে ধরেছে। তো আমরা এই দুটো স্টেশনই চিনি। আমরাও কখনো আমি ব্যক্তিগতভাবে কোনো দিন একবার আম, হা কলকাতা স্টেশনে গিয়েছিলাম। তখন ওখান থেকে ফিরছিলাম আর কি। ফেরার সময় ট্রেনটা কলকাতা স্টেশনে নেমেছিল, মানে নামিয়েছিল আর কি ট্রেনটা। তো কিন্তু সাঁতরাগাছি স্টেশনে কোনো দিন যাইনি কোনো দিন। তো আমরাও কেউ জানি না কীভাবে সাঁতরাগাছি আমাদের এখান থেকে যেতে হয়। তো যাই হোক, কালকে আমরা মানে মাঝরাত অবধি জেগে আছি। মামা এত কষ্ট পেয়েছে, কারণ আহ, আবহাওয়া তো কখনো রাতের দিকে একটু ঠান্ডা লাগে, ঘরের মধ্যে রুম টেম্পারেচারে অসুবিধা হয় না, কিন্তু যারা ফেরেন বা বাইরে থেকে ফেরেন তারা হয়তো বুঝবেন একটু বাইকে একটু ঠান্ডা লাগে। তো যাই হোক, কালকেও ট্রেন ছেড়েছে আহ, আহ, রাত্রির রাত্রির 2টোর পর। আমরা মানে অতক্ষণও মানে ইয়েতে দেখেছিল, মানে প্ল্যাটফর্মে ওয়েটিং রুমে যেগুলো থাকে আর কি প্যাসেঞ্জারদের জন্য, সেখানেও মানে মানে অ্যাভেলেবেল ছিল না, মানে আহ, ও পায়নি জায়গা আর কি। তারপরে একটা নাকি প্লাস্টিক কিনেছে, আর মা ওকে চাদর দিয়ে দিয়েছিল। সে চাদর পেতে প্ল্যাটফর্মের মধ্যেই শুয়েছিল। তারপরে যখন ট্রেন এলো, তো এখন ট্রেনেই রয়েছে, এখনও পৌঁছয়নি জব্বলপুর। ও জব্বলপুর যাচ্ছে আর কি। তো মধ্যপ্রদেশ। তো আহ, মানে কি যে মানে রাত্রির 2:30 অবধি আমরা জেগে রয়েছি, মানে একটা টেনশন কাজ করে না মা, যে এখন যেহেতু দিদা দাদু নেই, ও ওর মাই তোর গার্জিয়ান, বাবা মাই তোর গার্জিয়ান না। তো একটা টেনশন কাজ করছে, একটা ওর বয়স হয়েছে কিন্তু ওর কোনো ম্যাচুরিটি নেই, জানো তো। মানে আহ, মানে পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হয় ওই বোধটাই নেই ওর। তো যাই হোক, ও আহ, ফোনে ফোনে মা ফোন করছে বারবার। তারপরে মাকে বলছে, মা তারপরে ওকে বলছে এটা কর ওটা কর। তারপরে মা ওকে গাইড করছিল আর কি। এই জন্য কালকে আমরা খুব টেনশনে ছিলাম যে কি, আর মানে আমাদের ইন্ডিয়ান রেলওয়ের পরিষেবা দিনে দিনে এত খারাপ হয়ে যাচ্ছে। আর আমাদেরই ভুল হয়েছে যে পিএনআর নাম্বারটা চেক করে যে ওকে পাঠাবো, যে ট্রেন লেট হতেই পারে। আসলে আমরাও তো অনেক দিন মানে দূরপাল্লায় যাই না। তো সেই কারণে আমাদেরও মাথায় খেলেনি বিষয়টা। আমার মাথাতেও খেলেনি, মার মাথাতেও খেলেনি। নইলে হয়তো মাই বলতো যে চেক করে দেখ তো। মা হয়তো চেক করতে পারে না অত, আমাকে হয়তো বলতো যে চেক করে দেখ ফোনে বা কম্পিউটারে। তো আমি চেক করে দেখতাম, তাহলে আর এত মানে হ্যারাসমেন্টটা হতো না। মানে মানে কি বলো তো, মানে প্ল্যাটফর্মের মধ্যে অতক্ষণ 5 ঘন্টা 6 ঘন্টা থাকা রাত্রিবেলা, কি অবস্থা বলো তো। তার মধ্যে ট্রেন লেট মানে মানে বিচ্ছিরি ব্যাপার। তখন আমি আরও ছোট, তখন আমাদের সাথে একবার হয়েছিল আম, চণ্ডীগড় থেকে ফেরার সময় একবার হয়েছিল ট্রেন লেট মানে অসম্ভব লেট। আমি তখন বুঝেছিলাম মানে কি হয় কেসটা, মানে খুব অসুবিধা হয় জানো তো। কালকে আমাদের খুব টেনশন গেছে, এখনও পৌঁছায়নি, তো কখন রাত্রের বেলা পৌঁছাবে। আবার ওদের ওখান থেকে মানে স্টেশন থেকে আবার বাসে করে যেতে হয়, তো বাস তো তখন রাত্রিবেলা পৌঁছাবে বললো আর কি। তো ওর গাড়ি করে হয়তো যাবে, কি করবে ওই জানে। তো তোমাদের সবটাই খুলে বললাম। তো এই কালকে বিষয়টা নিয়ে এরকম খুব টেনশনের মধ্যে কালকে মা ছিল, জানো তো। আমরা তিনজনেই খুব টেনশনের মধ্যে ছিলাম। তো
তো এখানেই ভিডিওটা এন্ড করছি আজকের মতো। কালকে আবার দেখা হবে আর একটা ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো এবং সুস্থ থেকো, ভালো থেকো।